হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য খুবই হেলদি একটি রেসিপি নিয়ে। এই রেসিপি ফলো করে আপনার বেবিকে খাওয়ালে আপনাদের বেবির ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং বেবিও খুব মজা করে খাবেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 6 মাস থেকে 3 বছরের বেবিদের জন্য ওজন বৃদ্ধিকারী ক্যারট রাইস ইগ পরিস। এই খাবারটি খুবই হেলদি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ক্যারট ইগ রাইস পরিস বানানোর জন্য আমি যা যা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সেদ্ধ চাল। এখানে আপনারা চাইলে পোলাও চাল ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ ভাজা মুগ ডাল, 1টি ডিম, 1 চা চামচ পেঁয়াজ কুচি, ঘি নেব 1 চা চামচ এবং লবণ পরিমাণ মতো। আপনারা যারা আপনাদের বেবিকে 1 বছর আগে লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে দিয়ে দেব 2 টেবিল চামচ চাল ও 1 টেবিল চামচ মুগ ডাল। এখন চাল এবং মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে চাল এবং মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি চুলায় একটি প্রেসার কুকার গরম বসিয়ে দিয়েছি। আমি রান্নার দ্রুত হওয়ার সুবিধার্থে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট পাতিলে রান্নাটা করে নিতে পারেন। এখন এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ ঘি। আপনারা এই ঘিয়ের বদলে বাটার কিংবা অয়েল ইউজ করতে পারেন। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ কুচি। ঘিয়ের সাথে পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডালগুলো ও গাজর কুচি এবং পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণ 1 মিনিটের মতো আমি ভেজে নেব। সমস্ত উপকরণ 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব 2 কাপ পানি। আমি দ্রুত রান্না করার জন্য খাবারগুলো প্রেসার কুকারে দিয়েছি। আপনারা যারা পাতিলে রান্না করতে চান এই পর্যায়ে পানির পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দিবেন এবং বলক উঠলে পাতিলের ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করবেন। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবং অপেক্ষা করব 5টা সিটি ওঠা পর্যন্ত। 5টা সিটি উঠে গেলে চুলাটি বন্ধ করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব, দেন ফিরে আসব। ওইদিকে প্রেসার কুকারে 5টা সিটি তুলে আমি চুলাটি বন্ধ করে রেখেছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমি ডিমটা প্রিপারেশন করে নেব। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে ডিমটি ভেঙে দিলাম। এখন ডিমটি খুব ভালোভাবে চামচ দিয়ে বিট করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখন প্রেসার কুকারে শীষগুলো বের করে নেব। সমস্ত শীষ বের করা কমপ্লিট। এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা আবার ধরিয়ে দেব। যাদের বাচ্চা একদম ছোট তারা এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন এবং যাদের বেবি একটু বড় শক্ত খাবার খেতে পারে তারা এইভাবেই রাখতে পারেন। এখন আমি আস্তে আস্তে সমস্ত ডিমগুলো উপকরণের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। যেহেতু আমি ছোট বেবিদের উদ্দেশ্যে মেনলি বানাচ্ছি সেই জন্য আমি একটু ডাল ঘুটনি দিয়ে এই পর্যায়ে ঘুটে নেব।
ঘুটনি দিয়ে ঘুটে নেওয়া কমপ্লিট এবং ঘনত্বটা একদম ঠিক। এই পর্যায়ে আমি আরও হাফ চা চামচ ঘি অ্যাড করে দেবো। আমি প্রথমে দিয়েছিলাম হাফ চামচ, এবার দিলাম হাফ চামচ, সর্বমোট আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। এই পর্যায়ে আপনার বাচ্চারা যারা লবণ দেবেন তারা লবণটা টেস্ট করে নেবেন এবং যে সকল বাচ্চারা একটু ঝাল ঝাল ভাত খেতে পারে তারা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন। রান্না কমপ্লিট, এখন আমি চুলার হিটটি বন্ধ করে দেব। দেখুন কত ঝটপট রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার, খুবই হেলদি, ওজন বৃদ্ধিকারী ক্যারট এগ রাইস পরিচ। আর একটি কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, আমি সর্বশেষ যে ঘিটা অ্যাড করলাম, আপনারা যারা বাটার কিংবা তেল দিয়ে রান্না করবেন তারা লাস্টে আর বাটার বা তেল ইউজ করার দরকার নেই। আমি ঘিটা ইউজ করেছি যেন একটি ঘিয়ের ভালো স্মেল আসে। এই রেসিপিটা আপনাদের 6 মাস প্লাস বাচ্চাদের জন্য সকালে একটি মুখ্য রেসিপি এবং বাচ্চারা খুব ওজন বৃদ্ধি পাবে দ্রুত। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।